দুনিয়ায় আল্লাহ তাআলা আদম জাতিকে পাঠানোর আগে ইবাদতের জন্য আল্লাহ তাআলা একখানা ঘর বানিয়েছেন। প্রথম মানুষ, প্রথম নবী আব্বাজান আদম আলাইহিমুসসালাম দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা খানায়ে কাবা ইবাদতের ঘর বানিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে, যে ঘরে আমার বান্দা যাবে, আমার আদম সন্তানেরা ওই ঘরের ইবাদত করবে। দুনিয়া এসে বসবাস কোথায় করবে এজন্য ঘর বানান নাই, দুনিয়া এসে ইবাদত কোথায় করবে সেই ইবাদত করার জন্য ঘর বানাইছেন। ইবাদত করার জন্য ঘর বানিয়ে আল্লাহ তাআলা কি বুঝাইছেন এই আদম সন্তানদেরকে? বুঝিয়েছেন, বান্দা তোকে দুনিয়া পাঠানোর উদ্দেশ্য দুনিয়াদারি করা না, দুনিয়া পাঠানোর উদ্দেশ্য দুনিয়াদারি করা না, ক্ষেত খামারি ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করার জন্য, দোকানপাট করার জন্য এজন্যই দুনিয়ায় পাঠাই নেই বান্দা। তোকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো তুই দুনিয়ায় যাবি, আমার ইবাদত করে আবার আমার কাছে আসবি। নবীরা পরবর্তীতে ইবাদতের ঘর বানিয়েছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিমুসসালাম বাইতুল মাকদিস বানিয়েছেন। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদ নির্মাণ করছেন, নিজ হাতে মসজিদ বানিয়েছেন। এই মসজিদ ইবাদতের ঘর, আল্লাহ তাআলার ঘর। এই ঘর নির্মাণের মধ্যে আল্লাহ তাআলা বান্দার অনেক বড় কল্যাণ রেখেছেন, অনেক বড় ফজিলত রেখেছেন। যে ঘর যেহেতু আল্লাহর, এই ঘরের মেরামত যারা করবে, এই ঘরের খিদমত যারা করবে, এই ঘরে দান সদকা যারা করবে, সহযোগিতা যারা করবে, এদের জন্য করবে দুনিয়ায় আল্লাহ তাআলা জান্নাতে এদের জন্য ঘর তৈরি করে রাখবেন, প্রস্তুত থাকবে এদের জন্য ঘর। যারা দুনিয়ায় মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তাআলা এদের জন্য ঘর রেডি করে রাখবেন, রেডি থাকবে এদের ঘর। জান্নাতে এদের ঘর রেডি থাকবে। দুনিয়াতে মসজিদের খিদমত করার অনেক বড় লাভ, মসজিদ নির্মাণ করার অনেক বড় লাভ। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীজির মসজিদ এটাকে সংস্কার করা শুরু করলেন, মানুষেরা সমালোচনা শুরু করল। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা কি শোনো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? বলে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘর মসজিদ এটা নির্মাণ করে, এটা বানায়, সুন্দর করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখেন। এজন্য মসজিদের সাথে সম্পর্কটা জোরদার হওয়া দরকার। মসজিদকে নিজের জিন্দেগির একটা অংশ বানানো দরকার। আমার ফ্যামিলির সব সদস্যরা যেমন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, আমার ইনকামের এক অংশ আমার ফ্যামিলির সদস্যরা পায়,
আমার উপার্জনের এক অংশ আমার ফ্যামিলির ভরণ পোষণের জন্য ব্যবহার হয়, চিকিৎসার জন্য ব্যবহার হয়, পোশাক আদির জন্য ব্যবহার হয়, ভালো খাবারের জন্য ব্যবহার হয়, ভালো ঘরের জন্য ব্যবহার হয়। মসজিদ এটা আল্লাহর ঘর, এটাও আমার ফ্যামিলির একটা অংশ। এজন্য আমার ইনকামের ভিতরে আমার মসজিদও আছে, এটাও আমার ইনকামের থেকে একটা অংশ পাবে। আল্লাহ তাআলার কিছু বান্দা আছে যিনারা আল্লাহ তাআলার ঘরের জন্য, দ্বীনের কাজের জন্য, অসহায় মানুষের জন্য গোপনে দান সদকা করে, দুনিয়ার কাউকে জানতে দেয় না, কাউকে দেখায় না, গোপনে করে ফেলে। গোপনে করার মধ্যেও কিছু লাভ আছে, আবার প্রকাশ্যে করার মধ্যেও লাভ আছে। গোপনে করার মধ্যে বিশেষ কিছু লাভ, তার মধ্যে একটা লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হি। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান সাদাকা করো এটাও তোমাদের জন্য উত্তম। প্রকাশ্যে দান করার মধ্যেও লাভ আছে। কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে, করার সময় মনের মধ্যে নিয়ত যে আমি আল্লাহর ঘরের জন্য দিলাম, দ্বীনের জন্য খরচ করলাম, কোরআনের জন্য খরচ করলাম, অসহায় মানুষকে সহযোগিতা করলাম, আমি প্রকাশ্যে জন্য করলাম, আমার এই করা দেখে অন্য মানুষগুলো উদ্বুদ্ধ হবে, উৎসাহিত হবে, আমার মতো তারাও এই ভালো কাজে অগ্রসর হবে, অগ্রগামী হবে। এই যে কোনো মানুষের দিলের মধ্যে যদি এমন নিয়ত থাকে, এই নিয়ত নিয়ে যদি প্রকাশ্যে যদি দান সাদকা করে, ভালো কাজ করে, তাহলে এই ভালো কাজের সব আল্লাহ তাআলা বহু বহু গুণ বাড়ায়া দিবে। وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ। আর কোনো ব্যক্তি যদি গোপনে দান সাদকা করে, অভাবগ্রস্ত মানুষদেরকে গোপনে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাহুয়া খায়রুল লাকুম, এটা কতই না তোমাদের জন্য উত্তম। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এই দান সাদকার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। গোপনে দান করার মধ্যে বিশেষ কিছু ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে আসছে, 1 নম্বরের ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকে গোপনে দানের মাধ্যমে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি দান করলেন, দুনিয়ার কেউ জানলো না, মসজিদে দিছেন কেউ জানে না, মাদ্রাসায় দিছেন কেউ জানে না। এমন অনেক আল্লাহর বান্দা আছে, টাকা দেয়, যার হাতে দেয় শুধু সেই জানে, দেওয়ার পরে বলে দেয় হুজুর কেউ যেন না জানে। আবার এমন আল্লাহর বান্দা আছে, টাকা হাতে দেওয়ার পরে বলে আমারটা একটু ঘোষণা দিয়ে দিন, বলে কি বলে না? দুইজনের দান নিয়তের মধ্যে যেমন, এদের প্রতিদানও ঠিক তেমনই হবে। তো 1 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, গুনাহগুলোর কাফফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে দানের মাধ্যমে, গোপন দানের মাধ্যমে। 2 নম্বরের ফজিলত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন তো এমন হবে হাসরের ময়দান, যেদিন কায়েম হবে, ওই দিন
আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রব্বুল ইজ্জত বিশেষ করে 7 শ্রেণীর আল্লাহ তাআলার মহাব্বতের বান্দাদেরকে তানার আরশের নিচে ছায়া দান করবেন।